দেবদা তো ধামাকা দেওয়ার ওস্তাদ, তাই না? তো তার থেকে তো এই জিনিসপত্রগুলো এক্সপেক্টেড হতেই পারে, বা করাই যেতে পারে এক্সপেক্ট, যে সে এ ধরনের ধামাকা দিতেই থাকবে অ্যান্ড দিতেই থাকবে। তো বন্ধুরা, আমরা এখন কথা বলছি স্বয়ং সুপারস্টার দেবদাকে নিয়ে। দেবদার খাদান নিয়ে। খাদান কিন্তু আরও বড় ধামাকা করতে চলেছে। বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, খাদানে সম্ভবত জওয়ানের মিউজিক ডিরেক্টর থাকতে চলেছে, জওয়ানের অ্যাকশন ডিরেক্টর থাকতে চলেছে। অ্যাকশন ডিরেক্টর থাকতে চলেছে জওয়ানের, এবং যার নাম সুনীল রড্রিগেজ। জাস্ট আনবিলিভেবল জিনিস। জওয়ানের প্রচুর মাল্টিপল অ্যাকশন ডিরেক্টর ছিল, তার ভিতরে একজন অ্যাকশন ডিরেক্টর সুনীল রড্রিগেজ, নাম সবাই শুনেছে। তো সে হয়তো থাকতে চলেছে। এই খবরটা আমাকে এক দেভিয়ান দেয়, তার নাম হচ্ছে সিদ্ধার্থ সিনহা। ও আমাকে পাঠিয়েছে। আমি এই খাদানের ভিডিওতে অনেকগুলো খাদানের লেটেস্ট আপডেট দেবো। প্রথমত সিদ্ধার্থ সিনহার এই পোস্টটা তোমাদেরকে ফার্স্টে দেখাই। এবার একটা পোস্টও করে, কী লিখেছে দেখো। লিখেছে, দাদা এই দুজন সেম মানুষ নাকি? তোমার কি মনে হয় গো? যদি একই লোক হয় তাহলে তো সেই হবে, কারণ ইনি জওয়ান মুভির অ্যাকশন ডিরেক্টরদের মধ্যে একজন। এনার নাম সুনীল রড্রিগেজ। বন্ধুরা, ছবি দুটো আমি পাশাপাশি তোমাদেরকে দেখাই, তোমরা নিজেরা জাজ করো যে এই দুজন মানুষ এক কিনা। এই যে সুনীল রড্রিগেজের ছবি এটা, এবং এই যে তারপরের ছবিটা তোমাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে এই মানুষটির কথা বলা হচ্ছে। এই যে এই মানুষটিকে দেখে সুনীল রড্রিগেজের কথাই কিন্তু এক কথায় মাথায় আসে। তাই আমরা যে বলেছিলাম যে চেন্নাই এক্সপ্রেসের যে অ্যাকশন ডিরেক্টর তিনি যেরকম থাকছেন, অ্যাট দ্য সেম টাইম কিন্তু সুনীল রড্রিগেজের মতন অ্যাকশন ডিরেক্টররাও কিন্তু, মাল্টিপল অ্যাকশন ডিরেক্টরসরাও কিন্তু থাকছে। তার মানে খাদান উইল বি আরও বিগেস্ট, আরও বড়, আরও ধামাকা হতে চলেছে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। কারণ এই মানুষটাকে দেখো ভালো করে, এই মানুষটাকে ভালো করে লক্ষ্য করে দেখো। এনার বডি স্ট্রাকচার, ল্যাঙ্গুয়েজ, মাথা, মানে তার চুল নেই, তার বিয়ার্ড লুক, তার চশমা, সব কিছু দেখো। এবার চলে যাও ঠিক তার আগের লুকে, এক্স্যাক্টলি এই মানুষটাকে দেখো ভাই। তুমি জেস্চার দেখলেই বুঝতে পারবে, যে এই মানুষটাই সেই মানুষটা। তো জওয়ানের অ্যাকশন ডিরেক্টর দেবদা নিয়ে আসতে চলেছে বাংলা, এবং সেটাতে এনে একটা ভয়ঙ্কর অ্যাকশন সৃষ্টি করতে চলেছে। তুমি বুঝতে পারছো, ইতিহাস নির্ভর করা, মানে ইতিহাস সৃষ্টি করে দেবে খাদানের অ্যাকশন। এত বড় অ্যাকশন ছবি হতে চলেছে খাদান, ভাবনা চিন্তার বাইরে এত বড় অ্যাকশন ছবি হতে চলেছে। যাই হোক, এরপরে তোমাদেরকে আরেকটা আপডেট দেবো। এটা হচ্ছে কিরিটি সুমন, ও আমাকে এই আপডেটটা পাঠিয়েছে। এটা আবার খাদানের আরেকটা আপডেট, ঠিক আছে? একদম এক্সক্লুসিভলি তোমাকে দেখাচ্ছি। বলছে আমার ফ্রেন্ড হয় নীলাভ, ও অনেক সিরিয়াল সিনেমাতে কাজ করে। ও কাল এই স্ট্যাটাসটা দিয়েছে, খাদানের দুর্গাপুজোর গান নয়, রাধাকৃষ্ণর গান থাকবে, আর খাদান ক্রিসমাসে আসবে। ভিডিও করো প্লিজ। আমার নাম সুমন, মগরাতে থাকি, তোমার ভিডিও ফলো করি। মগরা মানে আমাদের খুবই কাছে, মগরা হুগলির খুবই কাছে, কোন নগরেরও থেকে প্রায় ওই 40-45 মিনিটের মতন রাস্তা। তো খুবই ইন্টারেস্টিং লাগছে। আমার হুগলি স্টেশনের ওখান থেকে তো মগরা খুবই কাছে, আমরা বাইক নিয়ে যাতায়াত করতাম, আমার খুব ভালো লাগতো জায়গাটা। মগরাতে আমরা সিনেমা টিনেমাও দেখতে গিয়েছি, SBF সিনেমাস মগরা আছে। তো থ্যাংক ইউ সুমন, তুমি আমার ভিডিও দেখো, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। তবে ডিসেম্বরে আসবে এইটা আই ডোন্ট নো যে এইটা কতটা সত্য কথা। মানে আমার মনে হয় না এই সিনেমাটা ডিসেম্বরে আসবে। ডিসেম্বরে তো অভিজিৎ দা আছে, অভিজিৎ দাই আসবে। এবং এই সিনেমাটা কিন্তু ডিরেক্টর স্বয়ং যে আমাদের কী বলে, মানে সুজিত ঋণ দত্ত, তিনিও কিন্তু বলেছেন যে না, এই ছবিটাকে সময় দেওয়া হোক। আমি সেরকমটাই চেয়েছি, যে সামনের বছর আসলেই ভালো হবে। যাই হোক, তবে আমি তোমাদেরকে ছবিটা দেখাই। সুমন যে ছবিটা পাঠিয়েছে, ওর বন্ধু, সে কিন্তু একটা কীর্তনিয়ার চরিত্রে অভিনয় করছে। তো সেই ছবিটা সে পাঠিয়েছে। এটা এক্সক্লুসিভলি কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। খাদান রিলেটেড এই এক্সক্লুসিভ আপডেটগুলো দেভিয়ান্সরা আমাকে এতটা বিশ্বাস করে, এতটা ভালোবাসে, তারা ভালোবেসে পাঠিয়েছে। তো তাদের জন্যই দেখাতে পারছে। থ্যাংক ইউ সো মাচ ইচ অ্যান্ড এভরি দেভিয়ান্সকে। এই ভিডিওটা পুরো বাঞ্চ অফ কন্টেন্ট দেবদার খাদান রিলেটেড। বন্ধুরা, ওর নাম হচ্ছে নীলাভ অফশুট, সে লিখেছে আসছি এবার ক্রিসমাসে খাদান সিনেমার কীর্তনিয়ার চরিত্রে। এই যে লিখে দিয়েছে না ক্রিসমাসে, এ দেখো পরিষ্কারভাবে লেখা আছে কিন্তু আসছি এবার ক্রিসমাসে। এবার আই ডোন্ট নো যে খাদান ক্রিসমাসে আসবে কি হবে, আই ডোন্ট নো। মানে তাহলে কি অভিজিৎ দা চেঞ্জ হবে? মানে উনি নিজেই লিখে দিয়েছেন এটা, যে কাস্টিং। এবার হতেও পারে, বাট আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, আই ডোন্ট থিঙ্ক যে ক্রিসমাসে আসাটা ঠিক হবে। মানে আমার মনে হয় না এটা ঠিক হবে। আমার মনে হয় এটা ঈদ 2025 ইজ দ্য বেস্ট টাইমিং ফর দ্যাট। এবার দেবদা গুরুজন মানুষ, দেবদা অনেক বিচক্ষণ ব্যক্তিত্ব। তিনি যদি মনে করেন ক্রিসমাসে এসে এটাকে বিগেস্ট ব্লকবাস্টার বানাতে পারবেন, তো তিনি গো ফর ইট। মানে দেবদা পারবেন, দেবদা তো বক্স অফিস কিং এমনিতেই, তাই না?
যাই হোক, এরপরে লাস্ট যেটা তোমাদেরকে আপডেট দেবো সেটা হচ্ছে একদম একটা সুজিতদার একটা পোস্ট, একটা সুন্দর একটা কমেন্টস রিপ্লাই, যেটা দারুণ, দুর্দান্ত, হিলেরিয়াস, হাসি পাওয়ার মতন। লেখা হয়েছে, প্লিজ খাদারের কোনো মাসি পোস্টার রিলিজ করুন। সুজিত দত্ত, মানে সুজিত দত্ত মানে সুজিতদা লিখেছে, মাসি পিসি সব পোস্টার, চাইল্ডও আসবে সময়, ঠিক সময়। এটা আরেকবার পড়বো, হ্যাঁ, মাসি পিসি সব পোস্টার, চাইল্ডও আসবে ঠিক সময়। ইয়েস বন্ধুরা, একটু অপেক্ষা করো, খাদান রিলেটেড প্রচুর আপডেট আসছে, যেহেতু শুটিং মানে জোর কদমে চলছে, তো শুটিং চললেই কিন্তু খাদান রিলেটেড প্রচুর আপডেট বারবার তৈরি হয়। কিন্তু এটুকুই বলছি, একটু অপেক্ষা করো, শুটিংটা মন দিয়ে করে নিতে দাও ওনাদেরকে, সমস্ত আপডেট আসবে। সুজিতদা হয়তো চাইছেন না এবছর রিলিজ, আমিও চাইছি না এবছর রিলিজ, আমি সত্যিই বলছি, খাদান চাইছি নেক্সট ইয়ার ভালোভাবে শান্তভাবে রিলিজ হোক, কোনো দরকার নেই। ক্রিসমাস টাইমটা কিন্তু অভিজিৎদার জন্য ধরে রাখা থাকুক, ওটা অভিজিৎদার মানে সেফ টাইম একদম, মানে অভিজিৎদা আসবেন, বিজনেস দেবেন, ওটা অভিজিৎদার টাইম, মানে আমার এটুকুই মনে হয়। প্লিজ ওই টাইমটায় দেবদা যেন চেঞ্জ না করে, খাদানকে যেন মানে ওই টাইমে না নিয়ে আসে, খাদান যেন ঈদ 2025-এ আসে, একদম জমে যাবে, তাহলে জমে যাবে দাদা। আমার এটাই রিকোয়েস্ট তোমার কাছে, হাত জোর করে দেবদা, প্লিজ যদি তোমার কাছে এই ভিডিওটা পৌঁছয়, প্লিজ দাদা, তুমি খাদানকে ক্রিসমাসে এনো না, খাদানকে নেক্সট ইয়ার এনো। অনেকেই বলবে কেন এটা করছো, দেরি করছো কেন, ডিলে করাচ্ছ কেন? ভাই, যেটা যার সময়, মানে ওই টাইমটাতে জাস্ট মানে তুমি ভাবো, টনিক, প্রজাপতি, প্রধান, তিনটে ছবি পরপর হ্যাট্রিক ব্লকবাস্টার মেরেছে যে জুটি, তাদের মানে 4 নম্বর ছবিটা আসতে চলেছে, ওই টাইমটা প্লিজ ছেড়ে দাও, ওই টাইমটা জাস্ট ওনাদের টাইম, ঠিক আছে? ওই টাইমটা ব্লকবাস্টার হোক, এটুকু আমি চাই ওই সিনেমাটা, ঠিক আছে? আর খাদান যেরকম মাসি ছবি, সেটা ডিসেম্বর না, একদম ফুলে ঈদের ছবি আছে, তাই ঈদে চাই আর কি। আর একটু যত্ন সহকারে বানিয়ে, একটু সুন্দর করে বানিয়ে, সময় নিয়ে সুন্দর করে হোক, ঠিক আছে? তো যেহেতু ওখানে কমিটেডও ছিল দেবদা, যেহেতু বলেও দিয়েছিল দেবদা যে 20/12/2024 এরকম একটা সিনেমা আসছে আমাদের, 20 তারিখ বা 22 তারিখ এরকম একটা ডেট অ্যানাউন্স অলরেডি করে দিয়েছিল দেবদা। তো প্লিজ দেবদা, অভিজিৎ সেনকে সরিও না ওই টাইম থেকে, কারণ মানে ক্রিসমাস, তুমি, অভিজিৎ সেন মানে হচ্ছে একটা হিউজ বক্স অফিস কালেকশন। তো প্লিজ ওটাতে খাদান রেখো না, খাদান পরের বছর শিফট করো। আমি জানি না, দেবদার হয়তো পরের বছর অন্য লাইন আপও থাকতে পারে, ঈদে হয়তো অন্য ছবি থাকতে পারে, আই ডোন্ট নো, বাট কী করবেন দেবদার সিদ্ধান্ত, দেখা যাক কী হয় না হয়, পুরোটাই তো দেবদার হাতে, পুরোটাই তো তিনি ডিসাইড করবেন। আর তিনি আমার গুরু মানুষ, তিনি, এইটুকু আমি জানি, আমি ওনাকে শিক্ষা দেওয়ার কেউ না, আমি ওনাকে বলার কেউ না, উনি বিচক্ষণ ব্যক্তিত্ব এবং উনি জানেন কোন টাইমে কী করলে কী হবে। তাই দাদা, তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতে পারি যে দাদা, খাদান ঈদ 2025 রিলিজ করো, জাস্ট ধামাকা হয়ে যাবে, ব্লাস্ট হয়ে যাবে। আর প্লিজ বাকি যে টাইমটা আছে, হ্যাঁ প্রমোশন করো, কোনো অসুবিধা নেই, বড় উইন্ডোতে প্রমোশন করো, প্যান ইন্ডিয়া রিলিজ করো, বাট প্লিজ খাদানের জন্য একটা লম্বা টাইম জুড়ে রেখে দাও আর কি। আর বাকি তো তোমার হাতে, তুমি গুরু যা বলবে, যা ডিসাইড করবে, মাথা পেতে নেবো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।